নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার মনটাও ভালো নেই, তার মধ্যে আমার রান্না করতেও কিছু ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এমন কিছু রান্না করা যাক যেটা একটু ইউনিকও হবে আর চটজলদিও হয়ে যাবে। আবার ভাত আর রুটি পরোটা সবের সাথেই খাওয়া যাবে, ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চে। তাই বানিয়ে নিলাম ডিম আলুর বাটি চচ্চড়ি। এর জন্য আমি দুখানা এখানে মুরগির ডিম নিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে হাঁসের ডিমও নিয়ে নিতে পারেন। মুরগির ডিমগুলো সিদ্ধ করে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কেটে রাখা ছোটো ছোটো পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। গ্যাস কিন্তু আমি ধরাইনি, গ্যাস ধরানোর আগেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম একটুখানি রসুন থেতো, আর স্লাইস করে কেটে রাখা একটুখানি আদা কুচি, আর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি হাত দিয়ে এরকম গুঁড়ো করে দেবো, যাতে পেঁয়াজের রসটা এর মধ্যে ভালোভাবে চলে যায় আর এটা মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। এটাকেও আমি তাড়াতাড়ির চোটে মাঝখান দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি নুন। নুনটা কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি। চিনি ছাড়া কোনো রান্নার স্বাদই যেন ভালো হয় না, আপনি চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণ মতো ধনে জিরে রোস্টেড গুঁড়ো পাউডার। এটা ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল। বাটি চচ্চড়ি হচ্ছে, সর্ষের তেল না দিলে চলে। এরপর এই সব কিছু দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। জলটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে নাড়ি চাড়িয়ে নিলাম, যাতে ফ্লেভারগুলো জলের মধ্যে ঢুকে যায়। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম, ওই 10 মিনিটের জন্য। 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, জলটা কিন্তু অনেকটা কমে এসছে আর জিনিসটা কিন্তু ভালো সিদ্ধও হয়ে গেছে। দেখুন আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরের স্টেপটা নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে কাঁচা যে সিদ্ধ করা যে ডিমগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এটা চাইলে আপনি ভেজেও দিতে পারেন। সিদ্ধ করা ডিমগুলো আমার কিন্তু পরপর করে এক এক করে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি। এবার আমি সিদ্ধ করা ডিমগুলোর উপর ফ্লেভার যাওয়ার জন্য ঝোলগুলো দিয়ে দিচ্ছি, যাতে কুসুমগুলোর মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, ওই আবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে আবার খুলে তুলে নিলাম। দেখুন এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আলুগুলোও কিন্তু আমার ভালোভাবে এখানে সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো তৈরি, এবং তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিম আলুর বাটি চচ্চড়ি। এবার আমি টেস্ট করে দেখবো এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে যেন একদম জমে ক্ষীর। এতটাই এটা ইয়ামি এবং টেস্টি হয়েছে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো খাবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কিন্তু এগোতে পারবে না, আর আমি ভালো ভালো রেসিপি আপনাদের দিতে পারি।